সায়েন্স নিয়ে গবেষণা করেন বা ছাত্রদেরকে পাঠদান করেন, সকলের জন্য আজকে এমন একটি আমি ইন্টারেক্টিভ অ্যানিমেশন দেখাবো, যেগুলো বিভিন্ন অ্যাটমের যে স্ট্রাকচার, তার গঠন প্রণালীগুলো সহজেই, বিশেষ করে বলতে গেলে যে পর্যায় সারণী, যেটা হলো পেরিয়ডিক টেবিল বা পেরিয়ডিক চার্টটা খুব ভালোভাবে এখান থেকে এতে করা যাবে। তো চলুন আমরা দেখি কিভাবে এটা করা হয়। তো আমরা শুরুতেই ব্রাউজারে চলে যাব অ্যাটম অ্যানিমেশন। অ্যাটম অ্যানিমেশন থেকে আমরা যখন এখানে ক্লিক করব, আমার অ্যাটম অ্যানিমেশনের যেই লিঙ্কটা এখানে চলে আসছে। তো আমরা পেরিয়ডিক টেবিলটা একটু যাই পুরোটা। এখানে স্পিড আমরা কম বেশিও করতে পারি। এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা পেরিয়ডিক টেবিলটা একটু দেখি, একটু জুম করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো পেরিয়ডিক টেবিলটা এখানে দেখাচ্ছে, মানে পর্যায় সারণীর টেবিলটা অ্যাক্টিনাইড থেকে ল্যান্ডানাইট সিরিজ পর্যন্ত সবগুলো এখানে কিন্তু আছে। সো যেটা বললাম, এখানে আমরা যদি এই যে কোনো একটা মৌলের তার স্ট্রাকচার সম্পর্কে দেখবো, তার এখানে কি ধরনের মৌল আছে এগুলোর, বা তার যে মধ্যে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো গঠন কিরকম, ধর্ম কিরকম, কালার কিরকম, সবগুলো আমরা এখান থেকে জানতে পারবো। সে আমি সিম্পল একটা এখান থেকে নিয়ে নিলাম, সাপোজ ক্যালসিয়াম নিলাম। এই যে ক্যালসিয়ামকে আমরা এখানে যাবো শো। এখন দেখো এই যে এখানে এর কি কি কয়টা ক্যালসিয়ামের কয়টাই আছে, প্রোটন কয়টা আছে, তারপর নিউট্রন কয়টা আছে, প্রোটন আর নিউট্রন সমান সমান থাকে এই যে এখানে, ঠিক আছে। তারপর ইলেকট্রন, আমরা একটু দেখি স্পিড, এটা দিলে বাড়বে, এটার সাহায্যে স্পিড আমি কমাইলাম, তাহলে আমার কয়টা আছে, একদম কমাই দিতে পারি, থামিয়ে দিতে পারি। তাহলে কয়টা ইলেকট্রন আছে, এই যে বাইরে এগুলো হচ্ছে ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে। পেরিয়ডিক টেবিল একটু যায়, এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20, ঠিক আছে। ক্যালসিয়ামের ইলেকট্রন শূন্য হচ্ছে 20, তাহলে এখানে 20টা আমাদের এখানে কি আছে, ইলেকট্রন আছে। আবার একটু যাই, এই যে তার অ্যাটমিক নম্বর, গ্রুপ নম্বর 2, এই যে গ্রুপ নম্বর 2 হচ্ছে এখানে। তারপর পর্যায় বা পেরিয়ড হচ্ছে এখানে 4, ঠিক আছে। তারপর এখানে আমরা তার স্ট্রাকচারটা 3D মডেলে দেখব, কারণ হচ্ছে এগুলো যখন আমরা দেখব, এই যে এখানে ঘুরাই করে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এর স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে। অরবিটালের মতো এখানে অরবিট আছে, এই যে আমরা বলি অরবিটাল, কি অরবিটাল হচ্ছে এগুলা, এক একটা অরবিটের মধ্যে সেই মোড়গুলো এক এক ভাবে আছে। যেমন আমরা বলি যে ফার্স্ট কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে, সেকেন্ড কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে, একটা স্ট্রাকচার আছে না, সেই অরবিটগুলো আকৃতি হচ্ছে এটা। এই যে একদম সৌরজগতের মতো আমরা ঘুরে ঘুরে এটা কিন্তু দেখতে পাবো। তো এখানে প্রোটন আছে এবং নিউট্রন এটার ভিতরে আছে, নিউক্লিয়াসের ভিতরে। তো বাইরে হচ্ছে ইলেকট্রন থাকবে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো মৌলকে অ্যানালাইসিস করতে পারি। পাশাপাশি এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখি। স্ট্যাটিস্টিক্স ক্লিক করলে এখানে যে নিউক্লিয়াস ভার্সাস ইলেকট্রনের যে চার্ট, বিশেষ করে এগুলো কাজে লাগবে এইসব মৌলগুলো নিয়ে যারা গবেষণা করবেন, এই কাজেও কিন্তু তারা ব্যবহার করতে পারেন। মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো লিকুইড ট্রান্স, বয়লিং ভার্সাস মেল্টিং, এগুলো কিন্তু কাজে লাগবে হচ্ছে যারা বিশেষ করে গবেষণা করেন, আর অথবা যারা এসএসসি এইচএসসি ছাত্র আছেন, প্রত্যেকেরই কিন্তু দরকার হবে যে কি এই বিষয়গুলো জানার জন্য এবং সচককে বোঝার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আসলে, ঠিক আছে। এখানেও কিন্তু সব বিষয়গুলো দেওয়া আছে। তো আমরা আবার পেরিয়ডিক টেবিলে গিয়ে যে কোনো একটা মৌল
জানি, তাহলে সেই সম্পর্কে আমরা জানতে পারবো না অ্যালুমিনিয়াম নিলাম। দেখি অ্যালুমিনিয়াম স্ট্রাকচারটা কেমন। আসলে অ্যালুমিনিয়াম স্ট্রাকচার হচ্ছে এমন, তার মানে তার কয়টি আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে কত, 13। তো 13-এর আমি যদি কি করি, ইলেকট্রোমিনেট করে থাকি, তাহলে কি হবে, আউটার শেলে কিন্তু একটা আমার ইলেকট্রন থাকবে। আমরা ঘুরাই, বাইরের শক্তি স্তরে অনলি 1 ইলেকট্রন থাকে, তাহলে আমার বাইরের শক্তি স্তরে কয়টি ইলেকট্রন, 3টি। হ্যাঁ, বাইরের শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, যখন ইলেকট্রোমিনেট করা হবে তার আউটার শেলে কয়টি ইলেকট্রন থাকে সেটা এখানে থাকবে। যদি 13 হয় তাহলে কি হবে, 1s স্কোয়ার, তারপর 2 স্কোয়ার 2p6। আমরা যদি এগুলো দেখি তবে এটা হবে এরকম, আমাকে হিসেবে যায় মতো হিসাব করি। তাহলে আমরা যদি অ্যালুমিনিয়াম ইলেকট্রোমিনেটর যদি একটু করি এখানে, তাহলে আমরা কি দেখি, যেমন 1 স্কোয়ার এবং হচ্ছে 2s স্কোয়ার 2p6। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6। তাহলে এখানে যদি চিন্তা করি দেখি, 6 6 10 আর 2p6, তারপর হচ্ছে 3 মানে থার্ড অরবিটালে 3s স্কোয়ার থাকবে এবং 3p1। তাহলে 10 10-এর 3 13 হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে থার্ড অরবিটালে 3টি ইলেকট্রন থাকবে, মানে থার্ড ইয়াতে শেলে আমার কত থাকবে, 3টি ইলেকট্রন আমরা পাচ্ছি এখানে, পি অরবিটালে একটা ইলেকট্রন। তো আমরা যদি আবার এখানে চলে যাই, এখানে দেখি, একটু স্লো করে দিব, আমরা অ্যালুমিনিয়াম যাবে, এখান থেকেও বাইর করতে পারি, লিখি অথবা আমরা পেরিওডিক টেবিলে যাই, এখান থেকে সরাসরি আমরা অ্যালুমিনিয়াম নিয়ে আসি, ঠিক আছে। আমরা যদি দেখি এখানে, তার আউটার শেলে বহিঃস্থ শক্তি স্তরে 3টি মাত্র ইলেকট্রন আছে। এখন প্রথমে 2টা হয়, তারপর হচ্ছে 8টি, তাহলে এখানে আছে 4টি, এখানে আছে 4টি, তাহলে 8টি হয়, 2টা 4টা 2 4 মানে 2টা, তারপর হচ্ছে 8টা, ঠিক আছে। এর 10, তারপর 10-এর 3 হচ্ছে 13। আউটার শেলে বহিঃস্থ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে। এভাবে কিন্তু আমরা এগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি সচক্ষের দিকে আর কি, ঠিক আছে। এর চেয়ে ভালো দেখার আর কোনো ওয়ে নেই। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। এই ধরনের আরও অনেক মৌলিক দেখা এবং বোঝা, কেমিস্ট্রি বোঝার জন্য অনেক টিপস কিন্তু আছে। যারা সায়েন্স নিয়ে সায়েন্সকে ভালোবাসেন, তথ্যকে ভালোবাসেন, সায়েন্সকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো ফলো দিয়ে শেয়ার করে দিতে পারেন, সকলের জন্য উপকার হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।